এর আগে বেগুনি আলুর চপ ভেজে রাখলে সবার বাসাতেই নেতিয়ে যায়, মানে নরম হয়ে যায়। আর বাজার থেকে কিনে আনলে সেটার কথা তো বাদই দিলাম, কি অবস্থা। আর ইফতার রেডি করার সময় প্রায় সবার বাসাতেই এত বেশি তাড়াহুড়া লেগে যায় এটা ওটা বানাতে বানাতে। এই জন্য আমি আজকে বেসনটাকে এমন ভাবে রেডি করে রাখবো যাতে মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারি, আবার ইফতার রেডি করার সময় এত বেশি তাড়াহুড়া না লাগে। কড়াইতে তেল গরম দিয়ে বেসনটাকে শুধু একটু পানি দিয়ে গুলিয়ে যে কোনো ভাজা পোড়া আইটেম খুবই ইজিলি করে নিতে পারি। আলুর চপ, বেগুনের ডিমের চপ, যে কোনো। আর স্বাদের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কেননা তেলে ভাজা আনহেলদি একটা খাবার খাবো, যদি মজাই না লাগে তাহলে খেয়ে লাভ কি। আর আমার মনে হয় এইভাবে বেসন মিক্স করে রাখলে শুধু শুধু ভেজে খেতেও খুবই মজা লাগে। তো চলেন প্রথমে বেসনটা রেডি করে নিই। বেসন রেডি করার জন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি, বোলের উপর একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। অবশ্যই উপকরণগুলো ছেঁকে নিতে হবে, এই বেসনের বেটারটা অনেক সুন্দর স্মুথ হয়, দলা বা লাম্পস গুলো বের হয়ে যায়। এরপর এখন আমি মেজারমেন্ট কাপের মাপে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ বেসন, আপনারা চাইলে আরো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর এখানে আমি নিব 3 কাপ বেসনের ভিতরে 1 কাপ ময়দা। ময়দাটা কিন্তু দিতেই হবে, কারণ ময়দাটাই সবগুলো ফোলাতে সাহায্য করে। এরপর দিয়ে দিব আমি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে আতপ চালের গুঁড়া অ্যাড করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে রেজাল্ট অনেক ভালো আসে, মানে চপটা অনেক মুচমুচে হয়। এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমার হলুদের গুঁড়ার সাথে ধনিয়ার গুঁড়া মিক্স করা আছে। এরপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কম দিলে ভালো লাগে, না হলে বাজে একটা স্মেল আসে আর কালারটা অনেক গাঢ় হয়ে যায় চপের। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। আপনারা চাইলে কালো জিরা স্কিপ করতে পারেন, তবে কালো জিরাটা যে কোনো ভাজা পোড়ার ভিতরে দিলে ভেজে নেওয়ার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে এই উপকরণগুলোকে চেলে নিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। এখানে আপনারা চাইলে আরো মশলা অ্যাড করতে পারেন, যেমন চাট মশলা, ম্যাগি মশলা, তবে আমার মনে হয় স্বাদটা ভিন্ন হয়ে যায় এগুলা দিলে, তাই আমি এগুলা দিচ্ছি না। তবে আলুর বিভিন্ন ধরনের ডেজার্ট করলে সেগুলোর ভিতরে এই মশলাগুলো অ্যাড করতে পারেন, সেটা খেতে ভালো লাগে। এরপরে এই উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। তো এখানে তো আর আদা রসুন বাটা এখন দেওয়া যাবে না, এই কারণে যখন বানাবো তখন দিয়ে নিব। তবে আদা রসুন গুঁড়া থাকলে সেটা দিতে পারেন, তবে আদা রসুন গুঁড়াটা নাই আমার, আমি বানাই নাই। যদি বানাই অবশ্যই আপনাদের রেসিপি দিব। তো দেখেন এই উপকরণগুলোকে আমি এখন মিক্স করে একটা বয়ামে রেখে দিব। আপনারা চাইলে কাচের, প্লাস্টিকের যে কোনো বয়ামে রেখে দিতে পারেন। আমি কমিয়ে বানিয়েছি, আপনারা চাইলে আরো বেশি করে বানিয়ে রাখতে পারেন। তো এখন এখান থেকে আমি 1 কাপ নিয়ে আপনাদের বানিয়ে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি তো বললামই আমি কমিয়ে বানিয়েছি, কারণ এর পাশাপাশি ডালের বড়া খাওয়া হবে, শুধু বেসনের চপ তো খাওয়া হবে না, বা অন্যান্য আইটেম খাওয়া হবে, এই কারণে আমি এটা কমিয়ে বানিয়ে রেখেছি। আর ভাজা পোড়া জিনিস এত বেশি না খাওয়াই ভালো। এরপর দেখেন আমি এখানে সামান্য আদা রসুন বাটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট কনসিস্টেন্সির একটা বেটার তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিচ্ছি, একবারে পানি ঢেলে দেওয়া যাবে না, না হলে পাতলা হয়ে যেতে পারে। তো দেখুন বেটারটা কেমন হয়েছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলটা এরকম চুবিয়ে দিলে দেখবেন আঙ্গুলের ভিতরে বেসনটা খুব সুন্দর কোটিং হয়ে আসছে, তখন বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। তো দেখেন বেসনটা রেডি। এবার চুলায় চলে যায়। তো চুলায় আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা একটু গরম করে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর বাজার থেকে কিনে আনলে বেগুনিগুলা কেন ফুলে জানেন? কারণ এটার গোপন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তেল, কারণ তারা কড়াই ভর্তি করে তেল দেয়, তেলের ভিতরে চপগুলো দেওয়ার সাথে সাথে ফুলে ওঠে। তো দেখুন এইখানে কিন্তু আমি বেগুন কেটে নিয়েছি অফ ক্যামেরা, এখন শুধু বেসনের ভিতরে দিয়ে তারপরে ভেজে নিব। এখানে আরেকটা সিক্রেট জিনিস আছে, সেটা হচ্ছে তেলটাকে গরম করে নিতে হবে খুবই, কারণ হালকা গরম হলে কিন্তু ফুলতে চাবে না। তেলটা ভালোভাবে গরম করে নিলেই কিন্তু দেওয়ার সাথে সাথে খুবই সুন্দর বেগুনিগুলো যে কোনো চপ ফুলে উঠবে খুবই ইজিলি। তো দেখুন তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়ে তারপরে ভেজে নিব। ফুলে ওঠার পর অনেকক্ষণ যাবত ভেজে নেয় না, ফুলে উঠলে কালার চলে আসলে নামিয়ে নেয়, এই কারণে নরম হয়ে যায়। আস্তে আস্তে করে অনেকক্ষণ যাবত ভেজে নিবেন, তাই দেখবেন চপগুলো অনেকক্ষণ যাবত মুচমুচে থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন এখন আমি একটা একটা করে চপ দিয়ে ভেজে নিচ্ছি, আর তেলটা অবশ্যই অনেক গরম করে দিতে হবে, এই পরিমাণের থেকে একটু বেশি গরম করে দিতে হবে, তাই চপগুলো অনেক সুন্দর ফুলে উঠবে। তো দেখুন এই দিকে আমি চপগুলো ভাজতে গিয়ে হাতই ফুরিয়ে ফেলছি, চামচ থেকে তেলটা হাতের ভেতর পড়ে গেছে। আমি এমনই কাজ করতে গেলে তাড়াহুড়ো করে একটা না একটা বিপদ আপদ ঘটেই যায়।
তো হাত তো পুড়িয়ে ফেলছি, হাত পুড়িয়ে বেগুনি বানাচ্ছি আজকে। বেগুনিটা আরো বেশি স্পেশাল, হাত পুড়িয়ে বেগুনি বানাচ্ছি। বেগুনিগুলো কিন্তু অনেক ফুলে উঠছে, তেলের পরিমাণ কিন্তু কম, অত বেশি দেই নাই, তবু অনেক সুন্দর ফুলে উঠছে। আর ফুলে ওঠার পর আমি সাথে সাথে উঠিয়ে নিব না, কালার চলে আসছে কিন্তু অনেক আগে, আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে, অনেক বেশি ক্রিস্পি হয়েছে। কালো জিরা দেওয়ার কারণে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছি, একটা বেগুন কেটে যতগুলো স্লাইস হয়েছে ওইগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, আমি এবারে উঠাচ্ছি না, যেটা ভাজা হচ্ছে সেটা উঠিয়ে ফেলতেছি। এইভাবে করে আমি এখন সবগুলো ভেজে নিব। বেগুনের স্লাইস যতগুলো হয়েছিল সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে বেসনটা কতটা বাকি আছে, তো আমি আজকে বানাতাম না, আপনাদের দেখানোর জন্য বানাচ্ছি। এখানে তো আলুর ভর্তা বানানো হয় নাই, আমার বানানোর মতো কোনো প্ল্যান ছিল না, কারণ আমি একটা আলু নিয়ে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আলুর চপ এইভাবে বানিয়ে খেতে পারেন, এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আলুর ভর্তার থেকে এটা অনেক বেশি ভালো লাগে। আলুর ভর্তা তো নরম ক্যাতক্যাতা মনে হয় কেমন জানি, তো এইভাবে করে আপনারা বাড়ি খেতে পারেন, এগুলাও কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এগুলাও কিন্তু ফুলে অনেক সুন্দর টইটুম্বর হয়ে যায়। বা আপনারা চাইলে এখানে বেসন দিয়ে, আমরা কিন্তু রমজান মাসে সন্ধ্যায় মুড়ি মাখালে আলাদা পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, টমেটো কেটে নিই, তবে আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা, টমেটো, মরিচ এই বেসনের সাথে ডুবিয়ে দিয়ে একটু ভেজে নিতে পারেন। ওইভাবে করে ভেজে নিলে, মুড়ির সাথে মাখিয়ে নিলে অনেক বেশি মজা লাগে খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এগুলো প্রায় অনেকক্ষণ যাবত করে আমি ভেজে নিচ্ছি, তবুও এরপর বেসনটা একটু বেশি হয়ে গেছে, এই কারণে আমি এরকম পিঠার মতো ভেজে নিয়েছি। এটা শুধু শুধু খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখেই কত লোভনীয় লাগতেছে, তাই না? আর কালো জিরা দেওয়ার কারণে আরো বেশি সুন্দর হয়েছে। আর এইদিকে আমি হাত পুড়িয়ে ফেলছি, মানে আমি সব কাজে এত বেশি তাড়াহুড়া করে একটা না একটা দুর্ঘটনা ঘটেই যায়। তো চলেন বেগুনিগুলো আপনাদের একটু ভেঙে দেখাই। এটা এত বেশি মুচমুচে হয়েছে, আপনারা অবশ্যই শব্দ শুনে বুঝতে পারতেছেন এটা এত বেশি পারফেক্ট হয়েছে। তো সবগুলো কিন্তু সেম হয়েছে। আলুর গুলা বলেন, আলুও কিন্তু ভেতরে একটু শক্ত নাই, নরম হয়ে গেছে। আপনারা বলতে পারেন আলুর স্লাইস করে কেটে নিয়েছি, ওগুলো শক্ত আছে, কিন্তু এগুলোও নরম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, আর এত বেশি পারফেক্ট হয়েছে। তো আপনাদের আমি বলবো এইভাবে করে আপনারা বেসন মিক্স করে রেখে দিবেন, মার্চে সংরক্ষণ করে খেতেও পারবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সো এনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।